नमस्कार बंधुरा आमी रबिन और आपनारा देखছেন আমার চ্যানেল জার্নি উইথ রবিন। তো আজকে আছি তারকেশ্বর মন্দিরের ঠিক পাশে একটা যে হোটেল আছে, হোটেলের ছাদের থেকে আপনাদেরকে দেখাচ্ছি তারকেশ্বর মন্দির দুধপুকুর। তার সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে তারকেশ্বর মন্দির যে খোলা এবং বন্ধের সময় সেটা আপনার শ্রাবণ মাসেই হোক অথবা শ্রাবণ মাস ছাড়া অন্য মাসগুলোতে কখন মন্দির খোলে, কখন মন্দির বন্ধ হয়, কখন বাবার সিঙ্গার হয়, কখন বাবার ভোগ, কখন আরতি বা বাবা কখন ঘুমোতে যান, ঘুম পাড়ানো হয় কিভাবে, সব টাইম টেবিলটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক। আর তার সাথে মন্দিরের কিছু চারি সাইডের দৃশ্য আপনাদেরকে দেখাবো। কত সুন্দর সিনারিটা লাগছে দেখুন। এটা তারকেশ্বর বাবার মন্দির। এই যে এটা গর্ভগৃহ বাবার মন্দির। আর এই হচ্ছে দুধপুকুর। আর দুধপুকুরের সাইডে নীল সাদা যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানে বেরোবার রাস্তা বা ঢোকার জন্য মন্দির দিকে। দুধপুকুরের চারি সাইডেই এরকমভাবে করা আছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মা কালীর মন্দির। এটা মন্দির সংলগ্ন। তো এইখান থেকে আপনারা এই দুধপুকুর থেকে এই যে এইখানেই মন্দিরের এই যে দেখা যাচ্ছে, এখানেই স্নান করতে পারবেন। স্নান করে আপনারা এখানে বাবার মাথায় জল ঢালতে পারবেন। এরপরে আপনাদেরকে জানাই যেটা আজকের ভিডিওর মূল বক্তব্য, যেটা আপনাদের টাইম টেবিলটা। তো টাইম টেবিলটা হচ্ছে, প্রথমে সাধারণ সময়ে আপনাদের বলে রাখি, শ্রাবণ মাস ছাড়া অন্য মাসগুলোতে ভোর 4টের সময় বাবার মঙ্গল আরতি হয়। তারপর সকাল 6টা থেকে 9টা 30 পর্যন্ত সাধারণ পুণ্যার্থীদের জন্য বাবার মাথায় জল ঢালতে পারেন, বাবার পুজো দিতে পারেন, দর্শন করতে পারেন। 9টা 30 থেকে আপনার 11টা 15 পর্যন্ত বাবার আরতি হয়, সিঙ্গার হয়, নিত্য পূজা হয়। সেই সময় আপনারা বাইরে থেকে দর্শন করতে পারেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। 11টা 30 থেকে আবার মন্দির খুলে দেওয়া হয় সাধারণের জন্য, দর্শন করতে পারে, পুজোটা করতে পারে, জল ঢালতে পারেন। চলতে থাকে 2টো পর্যন্ত। 2টো 45-এ সিঙ্গার হয়, সিঙ্গার দর্শন করতে পারেন। তারপর 3টে 15-তে রাজবেশ দর্শন হয়। বিকেল 4টার দিকে বন্ধ হয়, বাবা রেস্ট করেন। তারপর আবার সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির পর মন্দির খোলা থাকে রাত 8টা 9টা পর্যন্ত। দিয়ে পরে বাবাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে বাবাকে ঘুম পাড়িয়ে মন্দির বন্ধ করে মন্দির আবার পুনরায় খোলা হয় ভোর 4টার দিকে মঙ্গল আরতির সময়। এটা ছিল শ্রাবণ মাস ছাড়া আপনার বছরের বাকি যে মাসগুলো আছে সেগুলোতে বাবার মন্দিরও খোলার এবং বন্ধের টাইমটা। এবারে আপনাদেরকে বলি যে প্রত্যেকটা মাসের রবিবার এবং সোমবার যে আছে সেইগুলোতে আপনারা জল ঢালতে পারবেন চঙের সাহায্যে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয় না। মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনারা বাবার মাথায় জল ঢালা, বাবাকে পুজো করা, বাবাকে হাত লাগানো আপনারা পারবেন না। মঙ্গল থেকে শনিবারের মধ্যে যদি আসেন, তখন বাবার গর্ভগৃহে ঢুকে বাবাকে দর্শন করা এবং বাবার পুজো দেওয়া, বাবার জল ঢালা করতে পারবেন। তো শ্রাবণ মাস ছাড়া আপনাদেরকে এটা বললাম সাধারণ সময়ে। এবার শ্রাবণ মাসে যখন চলে, পুরো মাসটায় আপনি চঙের সাহায্যে জল ঢালতে হবে। কেন কি, গর্ভগৃহে বাবার মন্দিরের ঢোকার এবং বেরোবার রাস্তা একটাই। এটাই নিয়ম, বাবার নিয়ম যে আমার দুটো রাস্তা করা যাবে না। সেই নিয়ম অনুসারে একটাই দরজা। সেই জন্য ওই গর্ভগৃহে যদি ঢুকে যায় তাহলে অনেক ভিড় হবে। সেই জন্য বাইরে থেকে চং লাগানো আছে, সেই চং বাবার মাথায় পর্যন্ত লাগানো আছে। সেখানে জলটা পড়ে, দর্শনার্থীরা দেখতে পান যে জলটা যখন জলটা ঢালছেন সেই জলটা বাবার মাথায় যাচ্ছে। পুরো শ্রাবণ মাসটাতেই যত জল ঢালা যাত্রীরা থাকে তারা এইরকমভাবেই জল ঢালেন। আর শ্রাবণ মাসের জন্য যে টাইম টেবিলটা, সেটা মন্দির খোলা বন্ধের টাইমটা চেঞ্জ হয়। বেশিরভাগ সময়টাই মন্দির খোলা থাকে, প্রচুর পরিমাণে ভিড় হয়। সেই জন্য পুণ্যার্থীরা জল ঢালতে অনেক টাইম লেগে যাবে। সেই জন্য বেশিরভাগ সময়টা, যেমন এই বছর ছিল, অর্থাৎ 2025 সালের শ্রাবণ মাসের কালকেই শ্রাবণ মাসের সংক্রান্তি, আজকে 30 তারিখ। তো এই বছর যেটা ছিল, রাত্রি 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বন্ধ ছিল। 12টা থেকে আবার পুণ্যার্থীরা জল ঢালতে শুরু করে দিয়েছে। আর দুপুরের একটা টাইম বন্ধ থাকে, সেটা দেখে শুনে হয়। তো এই দুটো টাইমই বন্ধ থাকে, বাকি মন্দির সব সময় খোলা থাকে, জল ঢালতে পারেন। যদি বাবার গর্ভগৃহে ঢুকতে যান তাহলে আপনাদেরকে আসতে হবে
শ্রাবণ মাস ছাড়া অন্য মাসের মঙ্গল থেকে শনিবারের মধ্যে। আর যদি আপনারা যে কোনো সময় আসতে চান, যদি কোনো তিথি ধরে আসতে চান, ছুটির দিনে আসতে চান, রবিবার বা সোমবার ধরে আসতে চান, তাহলে আপনাদেরকে বাবার মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না। চঙের সাহায্যে বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং দূর থেকে বাবাকে দর্শন করতে পারবেন। তো এই ছিল আপনার মন্দির খোলা এবং বন্ধের টাইম টেবিল। আপনাদের কাজে আসবে অনেক। আপনারা যারা ভাবছেন বাবার মন্দিরে আসছেন, বাবাকে দর্শন করবে, তাহলে আপনাদেরকে খালি টাইমে আসতে হবে। মন্দির খোলা এবং বন্ধের যে টাইমটা আপনাদেরকে জানালাম, সেইটা সামান্য হেরফের হতে পারে। টাইম টু টাইম মন্দির প্রশাসন এটা ঠিক করেন যে কোন সময় মন্দির খোলা হবে, বন্ধ হবে। কারণ টাইমটা একই থাকে, সামান্য কিছু টাইমের হেরফের হয়। তো এইখান থেকে আপনারা একটা আইডিয়া পেলেন যে মন্দির কখন খোলা হয়, মঙ্গল আরতি বা সন্ধ্যা আরতি কখন হয়, সেগুলো জানতে পারলেন। তো ক্ষেত্রে আপনার সেইরকমভাবে যদি আসেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে, আপনারা দর্শনও করতে পারবেন এবং খালিও থাকে। এবং কোন দিনে আপনারা বাবার মাথায় বাবার গর্ভে গিয়ে ঢুকতে পারবেন সেটাও জানতে পারলেন। আর শ্রাবণ মাসের পুরো ব্যাপারটা যখন চলে মন্দির খোলা বন্ধে, সেটা প্রত্যেক বছর আলাদা আলাদা টাইম ঠিক করেন। এবছর যেমন হয়েছিল রাত 12টা থেকেই মন্দির খুলে দিয়েছিল, আর তার আগে কখনো কখনো হয়েছে রাত ভোর 2টো থেকে ভোর 4টে থেকে কখনো খোলা হয়েছে। তো ভিড় অনুযায়ী এটা ঠিক করে প্রশাসন এবং মন্দির প্রশাসন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।